চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের এটা ম্যাথের সেট নম্বর 4 হচ্ছে। একটি বইয়ের সেলফের চিহ্নিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্য থেকে 25% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি আমি 100% ধরি বা 100 ধরি, তাহলে চিহ্নিত মূল্য মার্ক প্রাইস 25% বেশি, মানে মার্ক প্রাইস 125। বলছে চিহ্নিত মূল্যের উপর 12% ছাড়, তার মানে যখন সেল করছি, বিক্রি করছি, তখন 125-এর ওপর 12%-এর ছাড় দিচ্ছি। 12%-এর ছাড় দেওয়ার ফলে লাভের শতকরা হার নির্ণয় করো। ওকে, এটা আমি অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। এটার উপরে কত পার্সেন্টের ছাড় দেওয়া হচ্ছে, দেখো এটার উপরে 12%-এর ছাড় দেওয়া হচ্ছে। এবার এইটার 12% আমাকে কেউ বলতে পারবে যে সেলিং প্রাইসটা আমরা বার করবো 12% কত হবে? দেখো এটা 10% ভাবো, 12% আমরা বার করছি। হ্যাঁ, তোমাকে ইজিলি 12% বার করে শেখাচ্ছি। এটা 10% মানে আমরা জানি 1 ঘর আগে দশমিক, তার মানে হচ্ছে 12.5। তাহলে 12% গেল, ঠিক আছে। আচ্ছা 10% গেল। আর হচ্ছে 2% আমরা বার করবো। আচ্ছা এটার 1% কত? 1% হচ্ছে 1.25। এবার 1কে 2 বানানোর জন্য ইন্টু 2, তার মানে এটা হবে 2.5। তাহলে এর সাথে আরো যোগ করে দাও 2.5, তার মানে কত আসছে? 15। তাহলে এর থেকে 15 কম হয়ে যাবে। 12% ছাড় মানে 15 কম হয়ে যাবে। 15 কম হলে এটা হয়ে যাবে কত? 110। তাহলে 100 জিনিস 110-এ সেল করা মানে 10%-এর প্রফিট হচ্ছে আমার। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো, কারো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা কোনো কিছু? অনেক রকম ভাবে কোশ্চেন সলভ করা সম্ভব। না স্যার। এটাও একটা পদ্ধতি যেখানে আমরা কোশ্চেনটা এভাবে সলভ করে দিলাম ইজিলি। 12% কমিয়ে দিলাম, 12%-এর ছাড় বলেছে তো 12% এটার থেকে কমিয়ে দিলাম, দেখলাম 110 হচ্ছে। তাহলে 100 জিনিস 110 হচ্ছে, মানে হচ্ছে আমাদের 10%-এর প্রফিট। নেক্সট আসো, সোজা সাপটা সরলভাবে কোশ্চেন সলভ। 2 নম্বর কোশ্চেন। সচিনের অপশন 2 বলছো, তাই তো? এখানে বলছে সচিনের বেতন প্রথমে 16% কমানো হয়েছিল, পরবর্তীতে 10% বাড়ানো হয়েছিল। তার চূড়ান্ত বেতনের প্রাথমিক বেতনের তুলনায় শতকরা কত শতাংশ ছিল? তার মানে এখানে আমাদের এইসব 10% যদি দুবার বাড়ানো কমানো হয় কিছু জিনিস, তাহলে সাকসেসিভ অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে 16% কমছে মানে -16, বাড়ানো হচ্ছে 10% মানে +10, প্লাসে মাইনাসে কি করব? মাইনাস, তারপরে 10 × 16, এই দুটোর গুণফল বাই সূত্রর 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান দিয়ে পাবো -6, মাইনাস 0 0 ক্যান্সেল, এখানে পাবো 1.6। তাহলে অ্যান্সার হবে -7.6। কোন অপশানে আছে? অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসো, 3 নম্বর কোশ্চেন। এটা পারিনি স্যার। ঠিক আছে, এখানে আমাদের বলছে 8 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট, একটু ওয়েট করো। চলো, ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো, এখানে কি বলছে? 8 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট একটি ঘনক। ঘনক কিরকম দেখতে হয়? দেখো এটা 3Dর কোশ্চেন, 3D মেনসুরেশন, 3D মেনসুরেশনের ক্লাস রেকর্ডেড পাই যাবে। তাহলে এখানে এই একটা ঘনক আমি আঁকলাম, দরকার নেই পরীক্ষায় এইসব আঁকার। এই একটা ঘনক আঁকলাম, আর ঘনকের আমরা জানি প্রত্যেকটা বাহু সমান হয়, তার মানে এটাও 8, এটাও 8, এটাও 8। এবার বলছে এখান থেকে কেটে নেওয়া বৃহত্তম লম্ব বৃত্তাকার শঙ্কু। শঙ্কু মানে হচ্ছে এর ভেতরে পুরো এরকম টাইপের একটা টুপির মতো যদি একটা শঙ্কু কেটে নিই, ঠিক আছে। তাহলে শঙ্কুটা যেটা আমরা কাটবো, সেইটা শঙ্কুটা মাথায় রাখবে, এর যে পুরো ব্যাসটা ছিল, পুরো ব্যাসটা ছিল 8-এর, কিন্তু যখন শঙ্কুর ব্যাসার্ধ রেডিয়াস হবে 8-এর হাফ, আর তাহলে রেডিয়াস হবে শঙ্কুর ক্ষেত্রে কত হবে? 4, ঠিক আছে। আর এই শঙ্কুটা যখন আমি এর মধ্যে কাটবো, তখন এইটার উচ্চতা কত ছিল? 8, তাহলে উচ্চতাটা 8-এর 8ই থাকবে। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা কি পাবো? শঙ্কুর ক্ষেত্রে আমরা রেডিয়াস পাবো হচ্ছে হাফ 4, আর হাইট পাবো যে 8 আছে, 8 পুরোটাই হাইট আমরা পাবো। এবার আমাদের বলছে এই শঙ্কুর আয়তন নির্ণয় করো। আয়তন বার করার সূত্র হচ্ছে 1/3 পাই r²h। তাহলে 1/3 পাইয়ের মান হচ্ছে 22/7, আর রেডিয়াস মানে আর, 4 এটা হয়ে যাবে 16 × h। উচ্চতা কত আমাদের এখানে? 8। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার 3 সাথে কত হবে? 21 আমাদের আসবে নিচে, আর ওপরে কত হবে? ওপরে আমাদের সব গুণ করে দিতে হবে। সব গুণ করলে কত আসছে? এরকম করেছিলাম, ক্যালকুলেশন করা হয়নি উত্তর। সব কটা গুণ করতে হবে। সব কটা যদি আমরা গুণ করি 128 হবে এই দুটো গুণ করলে। আর যদি আমরা 22 দিয়ে যদি আমরা গুণ করি, একটু গুণটা দেখবে, ক্যালকুলেশনটা দেখবে। 8 2 16, আর এদিকে হয়ে যাবে 25, 256। তাহলে এদিকে 6, এদিকে 5 আর 6 11, 5 6 7 8, এদিকে 2, তাহলে আমাদের 2816। এবার এটা 21 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। 21 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে 2816 বাই কত? 21। 21 দিয়ে যদি আমরা ভাগ করি একবারে যাবে, তারপরে নামবে হচ্ছে 71, এটা আমাদের 3 বারে যাবে, 3 2 6। এখানে কত নামবে? এখানে নামবে হচ্ছে আমাদের 7 8 86।
এটা 4 বারে যাবে, 134 সামথিং আসবে, 134 দিয়ে অ্যান্সার আসবে, 134 দিয়ে অপশন 1 আছে, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন ছিল, মানে তোমাদের কনসেপচুয়ালি ভালো কোশ্চেন ছিল। তাহলে এটা কি ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এরম টাইপের কোশ্চেন আর কি হতে পারে? এরম টাইপের কোশ্চেন হতে পারে একটা ঘনকের কথা বললো, ঘনকের প্রত্যেকটা বাহুর মান, মানে ঘনকের বাহুর মান, ঘনক মানে সব বাহু সমান, আমাদের বললো ঘনকের বাহুর প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। ভালোভাবে বুঝবে, কত সেন্টিমিটার বললো? 12 সেন্টিমিটার। এবার বললো এই 12 সেন্টিমিটার যখন আমরা ঘনকটা নিলাম, এই ঘনক থেকে যখন আমরা একটা শঙ্কু কাটবো, শঙ্কুর আয়তন কত হবে? তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি শঙ্কুটা এরম টুপি টাইপের, এরম টাইপের হবে, এরম টাইপের। শঙ্কুর ব্যাসার্ধ, রেডিয়াস কত হবে? রেডিয়াস এই 12 হাফ, রেডিয়াসটা 6 হয়ে যাবে। আর উচ্চতা কত হবে? উচ্চতাই পুরোটা উচ্চতাটাই তো পাবো, তাহলে উচ্চতা কত হয়ে যাবে? অলওয়েজ 12ই হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস আমাদের মাথায় থাকলে ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ নেক্সট স্যার। আমরা পরেরটাতে আসি। তাহলে এরম টাইপের কোশ্চেন নেক্সট টাইম যখন পাবে করে ফেলবে। নেক্সট হচ্ছে স্যার এই কোশ্চেনগুলো স্যার গ্রুপে মানে মানে আসেনি, প্র্যাকটিস কিভাবে কোথা থেকে করবো? গ্রুপে দেখবে তোমার একটা ভিডিও লিংক আছে, ঠিক আছে? ওইখানে হ্যাঁ। সব ক্লাস পরপর ম্যাথের দেওয়া আছে, ওইখানে দেখবে মেনসুরেশন লেখা আছে, মেনসুরেশন 2D 3D, ওই ক্লাসটার মধ্যে এগুলো পাবে, মেনসুরেশন 2D 3D ম্যাথের মধ্যে, ঠিক আছে? ম্যাথের 2D 3Dর কোশ্চেন এগুলো, 3Dর অ্যাকচুয়ালি 3Dর কোশ্চেন, একদম প্রথমে স্টার্টিংয়েই এই সূত্র টুত্র সব আলোচনা করা হবে। এবার এটা আসো, এই কোশ্চেনটা আমাদের কি হবে অ্যান্সার? অপশন 4 হবে। দেখো একদম সিম্পল কোশ্চেন, এগুলো কোশ্চেনই সলভ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 4 আর 5, 5 প্লাস 5 মাইনাস 5 মিলে 0। এটা যদি পুরোটা যদি 0 হয়ে যায়, সাথে সাথে গুণ করে এটাও 0 হয়ে যাবে। জিরোর সাথে যদি এটা ভাগ করে দিই, জিরোর সাথে কিছু ভাগ করলে সেটাও 0, তার মানে টোটালটাই পাশে 0 হয়ে গেল, 127 অ্যান্সার, অপশন 4। নেক্সট আসো, এটা কত নম্বর গেল? 4, 5 নম্বর, 5-এর। এবার এটার একটা ট্রিক আছে। ট্রিকটা কি? ট্রিকটা সিম্পল, এগুলো কিন্তু গুণ করবে না পরীক্ষায়, গুণ করলে পাগল হয়ে যাবে। তুমি শুধু গুনবে যে দশমিক কয়টা আছে, একটা, এদিকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে টোটাল 6টা দশমিক আমাদের এখানে গুনতে হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে না। 1 2 3 4 5 6 7 8, অ্যান্সার হবে না। আমাদের কটা লাগবে? 6টা লাগবে। 1 2 3 4 5 6, অ্যান্সার। পরেরটা দেখো 1 2 3 4, অ্যান্সার হবে না। তাহলে এই কোশ্চেনটা কি বোঝা গেল এবারে? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলো দেয় পরীক্ষায় একটু গোলানোর জন্য। তাহলে এটা গেল 5। এরপরে 6 নম্বর কোশ্চেন, 6 4 6-এর 4 হচ্ছে, আচ্ছা দেখি, একটি আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্র কিরকম হয়? এইটা হচ্ছে আয়তকার ক্ষেত্র, এই বাহু সমান, এগুলো আমরা জানি। বাহুগুলো কত কত দেওয়া আছে? 169 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত? একটা হচ্ছে 169, একটা 154, একটা 169। এর ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এর ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল মানে এইটার যে ক্ষেত্রফল হবে, এটার ক্ষেত্রফল মানে এই পাশাপাশি দুটো বাহুর গুণফল, সেই সমান একটা বৃত্তের ক্ষেত্রফল মানে সমান বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কারো জানা আছে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি এই দুটো, 169 ইন্টু 154। পাইয়ের মান কত আমাদের এখানে? 22/7। এটা ওপাশে গেলে উল্টে গিয়ে হয়ে যাবে কত? 7/22। তার মানে 7/22, মানে এটা দিয়ে কাটাকাটি করব, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে না, 11 দিয়ে কাটা যায়, 11 দিয়ে কাটলাম 2, 11 দিয়ে কাটলে 11 অক্ষে 11, 4 11 44, হ্যাঁ 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 7। এবার দেখো আর ইকুয়াল টু, এটা স্কোয়ারটা ওপাশে গেলে আমরা জানি কি হবে? রুট হবে। এবার দেখো 169 এর মধ্যে 13 আছে, তাহলে একটা 13 বাইরে আসবে, দুটো 7-এর মধ্যে একটা 7 বাইরে আসবে, তাহলে 7 13 91 চলে আসলো। রেডিয়াসের ভ্যালু চলে আসলো, বৃত্তের রেডিয়াসের ভ্যালু কত? 91। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কত? বৃত্তের পরিধির সূত্র 2π আর, তাহলে সূত্রের 2π মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে কত? 7 ইন্টু 13 মানে 91। 7 7 আমরা ক্যান্সেল করলাম, এটা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে 2 2 4, 3 4 12, 2 লাস্টে আসবে, মানে অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার কি? ক্লিয়ার? লাস্টের ডিজিট দেখে অ্যান্সার করলাম। নেক্সট আমাদের এটা গেল কত? এটা আমাদের 6। এরপরে 7 নম্বর কোশ্চেন, অপশন 1। 7-এর বলছে অপশন 1 হবে। দেখি, যদি এক্স এবং এত এর মধ্য সমানুপাতি এত হয়, এগুলো রেশিও চ্যাপ্টারের কোশ্চেন, তাহলে এক্স আর এত এর মধ্য সমানুপাতি এটা, তার মানে এক্স এবং এত বলছে তো, তার মানে এই দুটোর গুণফল, তার মানে এক্স ইন্টু 272, আর যেটা মধ্য সমানুপাতি সেটা 2বার গুণ ইকুয়াল দিয়ে 68 ইন্টু 68। এটা ওপাশে গেলে কি হবে? তলায় গিয়ে বসবে, 2 7 কত? 2।
এবার ডিএস যদি অ্যাপ্লাই করি, এখানে কত 7 আর 2 9 ক্যান্সেল, 2 থাকলো, এখানে আমাদের থাকলো 5 ইন্টু এটা আমাদের কত থাকলো, এটা আমাদের থাকলো 5, 5 5 25, আর নিচে 2 থাকলে একটা 5-এর গুণ 125, 125 মানে 8 ডিএস হবে। 8 ডিএস মানে অপশন 1 অ্যান্সার। ক্লিয়ার? Yes, ডিএস দিয়ে কমপ্লিট করে ফেললাম। তারপরে এটা কত গেল 7, এরপরে 8 আসো। অপশন অপশন 2 এবার এই কোশ্চেনটা কি আচ্ছা। আগের দিন ছিল? সেম কোশ্চেন তুমি বলবে আগের দিন ছিল। একদম মনোজের কাছে 200 লিটার তেল এ আছে আর এত লিটার তেল বি আছে এবং আলাদা আলাদা পাত্রে ঢালবে, এমনভাবে পাত্রের মধ্যে ঢালা হবে। এই কোশ্চেন আমি জানি এরপরে কি বলবে। এমনভাবে পাত্রে ঢালা হবে যাতে এক্সট্রা কোনো পাত্রের মধ্যে না যায়, পুরোপুরি একদম সমানভাবে ভাগ হয়ে যায়। তো এর জন্য কি করতে হবে, এই পাশে 200 নিতে হবে, এই পাশে 274 নিতে হবে। তুমি সিম্পল লিখবে এটা 2 দিয়ে কাটা যায়, হ্যাঁ 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 দিয়ে কাটলে 2 ইন্টু 100, এটাও 2 দিয়ে কাটা যায়, 2 ইন্টু কত হবে, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। এইবার দেখো এই 100কে তো 2 দিয়ে ভাঙতে পারবে, কিন্তু এটাকে আর 2 দিয়ে তুমি ভাঙতে পারবে না, 2 দিয়ে ভাঙতে পারবে না, 3 দিয়ে ভাঙতে পারবে না, আর ভাঙাই যাচ্ছে না। তাহলে কমন কত আসছে, 2 2 কমন আসছে মিনিমাম, মানে ম্যাক্সিমাম। তাহলে আমাদের এইটাই আমাদের অ্যান্সার, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ক্লিয়ার? এই কোশ্চেন এখন ইজি, তুমি বলবে 100% ইজি। এমনিও তুমি এইভাবে ভাগ করে করেও করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। 9 নম্বর, তাই তো? অপশন 2 অপশন 2 অপশন 2 বলছো, তাহলে এই কোশ্চেন এখন ইজি। এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, অপশন 2 হতে পারে, 4 হতে পারে, আমি জানি না, আমি দেখে নিতে পারো। এখানে বলছে এত টাকা এত বছরের জন্য 20% সুদের হারে, তাহলে সরল সুদ কত হবে? একদম ইজি কোশ্চেন, PTR/100, পি কত 350, টাইম কত 1.5, রেট কত 20%, পার্সেন্টের জন্য নিচে 100, দশমিক তুললে নিচে আমাদের একটা আসবে 10, ইকুয়াল টু সুদটাই বার করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, জিরোর সাথে জিরো ক্যান্সেল হয়ে গেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে আমাদের 2, আর 2 2 আমাদের ক্যান্সেল হয়ে গেল, 7 ইন্টু 15, 7 15 কত হয়ে যাবে? 105, ইন্টারেস্ট 105, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের 10 নম্বর। অপশন 4 অপশন 4 এবার এই 10 নম্বর কোশ্চেনে বলছে যে গড় কত হবে। এবার এই কোশ্চেন মহা ইজি কোশ্চেন। এবার অপশন দেখে বলো আমি কোনটার কাছাকাছি মানে আমি নেব, মনে মনে ভাববো অপশনে কোনটা কার 50 কাছাকাছি, 50-এর কাছাকাছি। তাহলে আমরা 50-এর কাছাকাছি ভাববো। তাহলে এটা দেখবো 50-এর থেকে এটা 50 আমরা ধরে নিলাম গড়, ঠিক আছে। 50-এর থেকে এটা কত কম, কেউ বলতে পারবে ঝট করে? এটা 22 কম। 28 কত কম? 22 কম। এর পরেরটা 50-এর থেকে কত কম? 19 কম। 19 এটা কত কম? 10 কম। 10 কম এটা কত বেশি? 13 বেশি। 13 বেশি এটা কত 13 বেশি? 7 বেশি। 20 এর পরেরটা কত কম? 13 কম। কত কম? 13 কম। 13 তারপরেরটা কত কম? 16 কম। এই 16 কম, ঠিক একদম 16 কম, তাই তো? 16 কম। আর এর পরেরটা কত বেশি? 20 বেশি। আর এর পরেরটা কত বেশি? 49 বেশি। ক্লিয়ার? এইবারে দেখো এখানে কাটাকাটি করে দাও, সিম্পল তুমি প্লাস মাইনাস করো, আর কিছু করার দরকার নেই। প্লাস -13 আর একটা +13 দেখলাম, +13 ক্যান্সেল। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার এই -19 থেকে আর এখান থেকে +20 ক্যান্সেল করে দাও, তাহলে 20 থেকে যদি 19 আমরা মাইনাস করে দিই, এখানে শুধু +1 পড়ে থাকবে। এখানে +1 নিয়ে চলে যাও, তাহলে এটা কত হয়ে গেল? +50 হয়ে গেল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তুমি বলবে হ্যাঁ বোঝা যাচ্ছে। এইবারে দেখো এখানে মাইনাসের টোটাল কত, আর একটা 7 আছে এখানে, 7। এই 7টার সাথে কোনটার ক্যালকুলেশন করবো? এটার ক্যালকুলেশন করে দিই। 7টার সাথে এটা যদি ক্যালকুলেশন করি, 7-এর সাথে এখানে ক্যালকুলেশন করলে -3 থাকবে। এবার -22 আর -3, তাহলে এটা কত হয়ে গেল টোটাল? এই দুটো মিলে -25। আর কোনো মাইনাসে আছে? এখানে আরেকটা মাইনাসে আছে, ঠিক বললাম? তাহলে এখানে আরেকটা মাইনাসে আছে 16, তাহলে -16 যদি এর সাথে আরো অ্যাড হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? 35 41, -41 হচ্ছে কি? -41। এবার এই -41 আর এদিকে +50 ক্যালকুলেশন করলে কত হবে আমাদের? প্লাসে 9 আসবে। আর যা পড়ে থাকবে যদি প্লাসে থাকে তাহলে সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। টোটাল 1 2 3 4 5 6 7 8 9টাই আছে। 9 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে 1 + 1 করে যাবে। তাহলে 50 + 1 অ্যান্সার 51। সিম্পল শুধু প্লাস মাইনাস করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল? আস্তে আস্তে আরও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। এটা জাস্ট 4 নম্বরে আছো, আরও অনেকগুলো সেট হবে। এটা আবার 11 নম্বর কোশ্চেন। অপশন 3 অপশন 3 বলছো। এবার এই কোশ্চেন দেখো আমি প্রথম দিন দিয়ে করাচ্ছি, ঠিক আছে। 4 বছরের সুদের হারে এত টাকা বার্ষিক 4 বছরের সুদের হারে 2 বছরের জন্য জমা করা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। 2 বছরের CISI এর পার্থক্য বার করার জন্য 4-এর স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। 4-এর স্কোয়ার কত? 16, তার মানে 0.16% করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 17700 সাথে ইন্টু করে দেবো 0.16%। তাহলে এই পার্সেন্ট উঠালে নিচে 00, এখান থেকে এটা উঠালে নিচে আমাদের আরেকটা 100। এটা আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। আর ডিএস দিয়ে হয়ে যাবে, একদম ঠিক কথা, ডিএস দিয়ে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 7 7 14 15 মানে 6, 7 6 7 42, 4 আর 2 6, 6 ডিএস আসবে।
7 আর 2 9 হয়ে যাচ্ছে, 6 ডিএস আসছে না, 8 আর 1 9, 3 ডিএস আসছে, হবে না। এখানে আমাদের কত হচ্ছে এখানে, এখানে আমাদের 10 মানে 1, এইটাতে আমাদের 6 ডিএস হচ্ছে। আর এটাতে যদি আমরা দেখি, এটা 3 ডিএস স্যার। এটাতে 3 ডিএস হচ্ছে, এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশন সি আমাদের একদম অ্যাকুরেট অ্যান্সার, ক্যালকুলেশন করলে এটাই বেরোবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নেক্সট আসো, কত গেল এটা আমাদের? 11, 12 নম্বর, 11 12 নম্বর। আচ্ছা এই কোশ্চেন দেখো এক্সামে কিন্তু Option প্রচুর 3 আসছে। স্যার। অপশন 3 অপশন 3 বলছো তাই তো? এই কোশ্চেন এখন সবার Yes, sir. মোটামুটি করার কথা। কিভাবে করবে? প্রত্যেকটির থেকে এক্স যোগ করতে বলেছে, তাহলে 22 প্লাস এক্স, আর পরেরটার সাথে 26 প্লাস এক্স। আর এইখানে আমরা কি বসাবো? উপরে উপরে বসাবো হচ্ছে প্রথমটা মাইনাস লাস্টেরটা, আর এখানে নিচে বসাবো এটা মাইনাস লাস্টেরটা, মানে 5। এবার এখান থেকে এক্সের ভ্যালু বেরাবে, তাহলে এক্সের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, 5 দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে 5 × 22 110 প্লাস 5x, আর 3 দিয়ে যদি করি 3 6 18 8 78 প্লাস এটা হয়ে যাবে 3x। 3x ওপাশে গেলে 5x থেকে মাইনাস করলে 2x, এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে 78 মাইনাস 110। তাহলে এটা মাইনাস করলে কত আসছে? মাইনাস 32 নাকি? ইয়েস স্যার। মাইনাস 32, কারণ এখানে মাইনাসটা বড় আছে, তাহলে এটা হবে মাইনাস 32, তাহলে এটা হবে মাইনাস 16। এখানে মাইনাস না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আমাদের এখানে মাইনাস 16 যদি বসাই, 16 দুগুণে 32, তার মানে এটা মাইনাস 32, তারপরে ওয়াই, তারপরে ওয়াই, আর এখানে কি হবে? 4 × 16, 4 16 64, তার মানে এখানে এটা যেহেতু 16টা মাইনাসে ছিল তো মাইনাস 64, আর এদিকে মাইনাস 8 মানে মাইনাস 72। মাইনাস মানে প্লাস। ঠিক আছে, বোঝা গেল? এখানে মাইনাস 8, এটা মাইনাস। এবার আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি বাইরে বাইরে একটা গুণ, তাহলে মাইনাস 32 মাইনাস 72, এটা গুণ হচ্ছে। এবার স্কোয়ারটা একদম স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে। এবার মাইনাসে মাইনাসে তো আমাদের এখানে প্লাস হয়ে যাবে, সাইন আমাদের আর মাইনাসে বেরাবে না। 32 মানে আমাদের এখানে 4 × 8 হয়ে যাবে, আর 72 মানে 8 × 9 হয়ে যাবে। তাহলে একটা 8 বাইরে আসবে, 4-এর মধ্যে দুটো 2 আছে, একটা 2 বাইরে আসবে, দুটো 3 আছে, একটা 3 বাইরে আসবে, 3 দুগুণে 6, 6 8 48 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পরেরটায় আসো। অপশন 3 স্যার। এখানে বলছে একটি অজানা সংখ্যা, তাহলে অজানা সংখ্যাটা জানি না আমরা x ধরলাম, অপশন 3 তার 3 গুণ, তার মানে এটা 3x করে দিলাম, থেকে 24 বিয়োগ, তার মানে মাইনাস 24 করে দিলাম। তাহলে পার্থক্য, এটার বিয়োগফলটা কত আসবে? 258। ব্যাস, এটা বসিয়ে দেবো, অজানা সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে 3x এখানে লিখবো, এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 24 হয়ে যাবে প্লাসে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের 2 8, আর এদিকে 2, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 4 12, তাহলে 94 অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস স্যার। 14 সব এক্সামে Option আসা 4, কোশ্চেন। sir. অপশন 4 বলছো অক্ষয়তায় আয়ের 40% ব্যয় করে, এত টাকা সঞ্চয় করে, তাহলে 24 এইটা হচ্ছে সঞ্চয় করে 60%, তার মানে আর আয় কত? 100%। এটা দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে যেটা থাকবে সেটাই অ্যান্সার, এটা অ্যান্সার। নেক্সট, এটা কত গেল? 15 নম্বর কোশ্চেন। এবার এই কোশ্চেন এখন সবার হবে। অপশন 3 স্যার। এখানে বলছে একজন, দেখো 4 নম্বর ক্লাসে এসে কত কোশ্চেন একদম কমন ইজিলি হয়ে যাচ্ছে। একটি বিক্রেতা 7টি লেবু 1 টাকায় বিক্রি করে, 7টি লেবু টাকাটা নিচে বিক্রি করে মানে হচ্ছে, সরি ক্রয় করে নাকি, টাকা কিনলেন মানে হচ্ছে 100%। এবার বলছে 40% লাভে বিক্রি করতে হবে, মানে 140 হয়ে যাবে। তাহলে 1 টাকায় কতগুলি বিক্রি করবে? আমি ধরলাম এক্সট্রা, তাহলে এখানে 7 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 20 দিয়ে কাটলে 5, এক্সের ভ্যালু 5 অ্যান্সার। ব্যাস, নেক্সট 16। অপশন 3 আচ্ছা দেখি, একজন ব্যক্তি এত ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব এবার দেখো এই কোশ্চেন যদি আমি না করাই পরীক্ষায়, ফার্স্ট ক্লাসে ছিল স্যার। একদম পরীক্ষায় আসলে তুমি ক্যালকুলেশন করতে করতে পাগল হয়ে যাবে। এবার এটার একটা ক্যালকুলেশন ট্রিক কি আছে? 21 ঘন্টায় এত কিলোমিটার, হ্যাঁ দূরত্ব কি বলছে? একজন ব্যক্তি এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা অন্য টাইপের কোশ্চেন, এটা ইজি কোশ্চেন আছে। এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, এবার এই কোশ্চেনটা প্রথম ক্লাসেও আমি দেখিয়েছিলাম। এবার দেখো আজকে আরেকটু শর্ট করে, প্রথম ক্লাসে ছিলাম। হ্যাঁ এবার এটা আজকে আরো শর্ট করে দেখাচ্ছি। এবার এটা দেখো কিভাবে করব। এখানে বলছে যদি তিনি লাস্টে কী বার করতে হবে, যে গতি ঘন্টায় কত হওয়া উচিত, স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে, এটা আমরা জানি। এবার দেখো ডিস্টেন্সটা কীভাবে বার করবো, টোটাল ডিস্টেন্স কত? এত, তাহলে 387। এবার বলছে এই দূরত্বের মধ্যে এর টাইম কত? 21 ঘন্টা ছিল। যদি তিনি এই দূরত্বের 2/3 দূরত্ব চলে গেছে, আচ্ছা 2/3 দূরত্ব যদি চলে যায় তাহলে অবশিষ্ট দূরত্ব কত থাকবে? 2/3 চলে গেলে 1/3 অবশিষ্ট থাকবে, নিচে 3 বসে যাবে, 3-এর থেকে 2 মাইনাস করে দাও, উপরে 1, তার মানে এই দূরত্বের 1/3 তাকে যেতে হবে, তার মানে এইটার 1/3। এইবারে যে সময় ছিল, সময়টা কত? 21 ঘন্টা। 21 ঘন্টার এত অংশ অতিক্রম করে ফেলেছেন, তাহলে 5/7 যদি অতিক্রম করে তাহলে আর পড়ে আছে কত? নিচে 7ই থাকবে, আর 5 চলে গেলে 7-এর থেকে 5 চলে গেলে 2, তার মানে তার টাইমেরও 2/7 টাইমে যেতে হবে।
এবার বলেছে গতি কত হওয়া উচিত, এবার ডাইরেক্ট স্পিড এখান থেকে বেরিয়ে যাবে। পরীক্ষায় এইটা করবে ডাইরেক্ট। এখন বোঝা গেল এই কোশ্চেনে কি করবে ডাইরেক্ট। এইবারে আমরা এখানে যদি দেখি 3 দিয়ে আমরা এটা কাটি, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6 আর 3 নং 27, 129। আর এটা যদি আমরা কাটি 21 দিয়ে, যদি আমরা কাটি 7 দিয়ে কাটলে 3 7 21, তার মানে 6 নিচে আসবে। তাহলে 6 দুগুণে 12, 6 অক্ষে 6, 21 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসো। 18 17 নম্বর, 17 নম্বর। অপশন 4 স্যার, অপশন 4। ওকে, দেখি অপশন 4 এ এবং বি যথাক্রমে 25 আর 18 দিনে একটা কাজ করতে পারে। এ করতে পারে 25 দিনে, বি করতে পারে 18 দিনে। লসগু কত হবে? লসগু হবে এই 25 × 18ই হবে, কিছু কমন নেই। তাহলে এখান থেকে কাটলে এটা এ, এটা বি, এটা কাটলে এখানে 18 আসবে, এটা কাটলে এটা এখানে 25 আসবে, এফিসিয়েন্সি। এবার বলছে এ 4 দিন কাজ করেছে, 4 দিনে 18 করে করলে 4 18 কত হবে? 72 ইউনিট কাজ হয়ে 72 গেছে। তাহলে এটা টোটাল কাজ কত? টোটাল কাজ যদি আমরা এখানে দেখি কত হবে এটা টোটালে? 450 স্যার। 450 হবে, তাই তো? তাহলে 450-এর মধ্যে 72 ইউনিট বাদ দিয়ে দাও। 72 ইউনিট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে কত হবে? 300 কত হচ্ছে? 378। 378 এই ইউনিট কাজ আমাদের বাকি। অবশিষ্ট কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? বি 25 করে কাজ করে, তাহলে 25 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 378কে 25 দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত হবে? 25 দিয়ে 25 কাটলে 25 অক্ষে 25 হয়ে গেল। বাদ যাবে। আর আমাদের এটা কত নামছে? এটা 25, এদিকে 5, 128 নামবে স্যার, 128। 128। 125। তাহলে 15 পয়েন্ট সামথিং আসবে। 15 দিয়ে একটা আনসার আছে, দুটো আছে। 15 আছে, 3 বাই, এখানে 26 আচ্ছা আছে, 26 এখানে হবে নিচে না? তো 26 আসবেই না, এটা কাটো। তাহলে হবে না 15 স্যার। দিয়ে একটাই আনসার, নিচে 25 আসবে। ঠিক আছে, এখান থেকে 25 দিয়ে ভাগ করলে তো নিচে 25ই আসবে, তাই না? 15 3 বাই 25। নেক্সট আসো, এগুলো তো ইজি বিষয়, এগুলো ভাগ যোগের মধ্যে কিছু নাই। 18 হবে স্যার। 18 অ্যান্সার, 18। অপশন 1 স্যার। অপশন 1 বলছো, এখানে বলছে 10টি পর্যবেক্ষকের গড় হচ্ছে 40, মানে 10টার 10টাই কত করে আছে? সবকটাই 40 করে আছে। এবার বলছে 50-এর জায়গায় 33 লিখে ফেলেছি, তাহলে 50-এর জায়গায় ভুল করে যদি 33 লিখি, তাহলে আবার যদি 33-এর জায়গায় আমি 50টা ঠিক মতো লিখি, তাহলে কত বৃদ্ধি পাবে বলো তো? তাহলে বৃদ্ধি পাবে আমাদের 17। তাহলে এই যে 17 বৃদ্ধি পাবে, এই 17টা 10 জনের মধ্যেই সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে প্রত্যেকের ভাগে 1.7 যাবে, তার মানে 40-এর সাথে 1.7 যোগ করলে 41.7 অ্যান্সার হয়ে যাবে, নতুন গড়। ব্যাস, 19। অপশন 2। সেম কোশ্চেন আগের দিন ছিল। তাহলে মাইনাসে থাকলে কি করব? এখানে যা থাকবে তার কিউব, মাইনাসে থাকলে প্লাস 3 × 4, তাহলে এটা হয়ে যাবে 64 প্লাস 12, এটা হয়ে যাবে 76। খতম। নেক্সট আসো। অপশন 4 স্যার। অপশন 4 অপশন 4। অপশন 4 বলছে, দেখি একটি নল 21 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, 24 মিনিটে খালি করতে পারে, 21 মিনিটে ভর্তি করতে পারে, 24 মিনিটে খালি করতে পারে। লসগু কত হবে? 3 × 8 আর 3 × 7, 3 তো আছে, 7 নিয়ে নেবো। তাহলে এখানে আসবে 8, এখানে আসবে 7, -7 হবে। যদি উভয় নল একসাথে যদি উভয় নল খালি ট্যাঙ্ক একসাথে কাজ করে, তবে ট্যাঙ্কের 1/4, এই পুরোটা ভরতে হবে না, পুরোটার 1/4 মানে 1/4, এটা দিয়ে এটা কাটলে 2, 3 দুগুণে 6, 6 7 42 ইউনিট ভর্তি করতে হবে। ঠিক বললাম? 42 মিনিট এক করেই ভরবে তো 42 ভর্তি করতে কত সময় লাগবে? দুজন একসাথে চললে +8 -7, তার মানে +1 করে ভরবে, তার মানে 42 মিনিটই টাইম লাগবে। নেক্সট 21। এটা পাইনি স্যার, ভুলে গেছি আচ্ছা স্যার। এইটারও আমি দিয়ে দেবো, ক্লাস দেখে নেবে। 21-এর কত বলছো এটা? আচ্ছা এটা অনেকভাবে সলভ করা যায়। চলো চলো দেখি আমরা এটা। এটা হচ্ছে a + b, a - b, এটার সূত্র কি? সূত্রটা হচ্ছে a + b a - b মানে হচ্ছে a + b * a - b মানে হচ্ছে a² - b²। তাহলে আমরা লিখতে পারি 1² মাইনাস সাইন স্কোয়ার। আর নিচে দেখো এইটুকুও সেম, 1² মাইনাস কস স্কোয়ার, মানে a + b * a - b ইন্টু আমাদের এখানে কি আছে? একটা কট আছে, কটটা কটই রাখলাম, ইন্টু কট। এবারে আমরা একটা সূত্র পড়েছিলাম যেটা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1-এর জায়গায় 1 স্কোয়ার করলে 1ই হবে, 1 স্কোয়ার করলে 1ই হবে। তাহলে এই 1-এর জায়গাতে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আর এখানে লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এখানেও লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার cos স্কয়ার উপরে লিখে দিলেই হয়ে যেত স্যার। হ্যাঁ তাও হতো, sin স্কয়ার ছিল। একদম একদম। এখানে আমরা এটাও হয়ে যাবে, এটাও কমপ্লিট হয়ে গেছে। কস স্কোয়ার এখানে রাখলাম, এটা কস স্কোয়ার কমপ্লিট, এখানে সাইন স্কোয়ার রাখলাম, আর এখানে নিচে কি আছে? নিচে কট আছে, মানে এই কটকে আমরা 1/cot লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যে এই পুরোটার উপরে স্কোয়ার আছে, তো তাহলে এটার আমি ডাইরেক্ট উপরে স্কোয়ার লিখতে পারি। এবার আমরা cos/sin মানে কি জানি? cos/sin মানে আমরা জানি কট, তাহলে এখানে আমরা লিখতে পারি কট।
কট স্কোয়ার আছে, তার মানে কট ইন্টু কট, দুটো কট আছে, দুটো কটের সাথে একটা কট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কট পড়ে থাকবে। একটাই কট পড়ে থাকবে। এবারে আমরা এই জানি এই যে কটটা যে পড়ে রইলো এটা ট্যানের উল্টো, তাহলে ট্যান যদি 7/8 হয় তার উল্টো করে দিলে 8/7 হয়ে যাবে 8/7 কট, তাহলে 8/7 হয়ে যাবে কট। ঠিক আছে, এগুলো নর্মাল অবজারভেশন দিয়ে এসব কোশ্চেন এইভাবে সলভ হয়ে যায়। নেক্সট আসো পরেরটা দেখি, 22। অপশন 4 অপশন 4 এখানে বলছে একটি বিছানার বিক্রয়মূল্য প্রাথমিক বিক্রয়মূল্যের দ্বিগুণ, তাহলে সেলিং প্রাইস যা ছিল পরে সেলিং প্রাইস দ্বিগুণ হচ্ছে, মানে 2SP হচ্ছে। এবার বলছে লাভ 11 গুণ হচ্ছে, প্রফিট 1 থাকলে প্রফিট এখানে 11 প্রফিট হচ্ছে, তাহলে একটা এসপি ইকুয়াল টু হবে 10 প্রফিট, তাহলে এসপি ইকুয়াল টু হবে 10 প্রফিট। এইটা এখান থেকে এইটুকুই বুঝতে হবে, এগুলো আমরা এখন আর লিখে বোঝার দরকার নেই, এগুলো আমরা এমনি বুঝতে পারবো। তাহলে এখানে সিপি এসপি আর প্রফিট, এসপি কত, এসপি 10 ইউনিট, প্রফিট কত, এখানে কিছু না থাকা মানে 1 ইউনিট, তাহলে 1-এর প্রফিট হওয়ার জন্য কস্ট প্রাইস 9 হতে হবে, 9 জিনিস 10-এ বেচলে 1-এর প্রফিট হবে, তাহলে প্রফিট কত 1/9 ইন্টু 100%, তার মানে অ্যান্সার হবে 11 1/9%। কোন অপশানে আছে? অপশান ডি। 22-23 নম্বর কোশ্চেনে আসো। অপশন 1 এই যে এই Option কোশ্চেনটার 1 কথা আমি বলছিলাম, এটাও স্যার ফার্স্ট ক্লাসে ছিল। হ্যাঁ যদি এইগুলো যেভাবে করাচ্ছে এইভাবে না করো পরীক্ষা অনেক টাইম চলে যাবে। বিশাল একটি স্রোতের প্রতিকূলে এত ঘন্টায় আপস্ট্রিম, এই অঙ্ক ক্লাসের ভিডিও দেওয়া আছে, আপস্ট্রিম স্টিল ওয়াটার আর ডাউনস্ট্রিম। বলছে স্রোতের প্রতিকূলে এত ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, তাহলে 1484 এটা 48 ঘন্টায় যাচ্ছে, 4 12 48। এবার যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কি পুরো কাটে, হ্যাঁ 4 দিয়ে কাটে, 4 দিয়ে যদি আমরা কাটি 4 4 16, 4 6 24, আর 12 দিয়ে কাটলে 4 12 48, 12 4 48 ধরে নিন। 4 12 48, তাই তো, এটাকে 48 ধরে আমি 4 বারে কেটে দিলাম, দরকার নেই স্যার। না দশমিকে তো নেবই না, এটাই আমি বলছিলাম, 4 12 48 আমি 4 নিয়ে নেবো, পুরোপুরি আমি 46কে 48 বানিয়ে দিলাম। আর এখানে 148 সেম দূরত্বই পড়ে যাচ্ছে কত, স্রোতের অনুকূলে যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে 12 দিয়ে ভাগ করে দিই, 12 দিয়ে ভাগ করলে 12 অক্ষে 12, এখানে নামবে 64, 5 12 60, এটাকে আমি 60 হিসেবে ধরে 15 নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যাচ্ছি না। তাহলে এখানে আমার মিডিলেরটা বার করার জন্য, স্টিল ওয়াটার বার করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 19/2, তার মানে হচ্ছে আমাদের কত হবে 9.5, তাহলে এখানে আসবে 9.5। এবার বলছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ মানে এটা মাইনাস করে দিলেই হয়ে যায়, তাহলে 4 মাইনাস মানে 9.5 মাইনাস 4 করলে কত আসবে 5.5। অ্যান্সার দেখো 5.5 এর কাছাকাছি একটাই অপশন আছে, বাকি সব দূরে দূরে থাকবে, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নৌকা স্রোতের অঙ্ক দেখবে, এই অঙ্ক একদম পাতি অঙ্ক, শুধু ক্যালকুলেশন এমন দিয়েছে পরীক্ষায় মাথা খারাপ করে দেবে। নেক্সট হচ্ছে পরেরটা 24। অপশন 3 স্যার। এই অঙ্ক কিভাবে করতে হয়, Option এটা অপশন 3 স্যার। এটা তোমাদের করায়নি এখনো সেভাবে, ঠিক আছে, তো আমি তোমাদের ডিটেল গ্রুপ ডিতে করেছিলাম কোয়াড্রিক ইকুয়েশন। ক্লাস 10-এ যেরকম মেথডে আমরা করেছি ওটাই আমি একবার বলে দিচ্ছি। এখানে দেখো, হ্যাঁ তারপরে এগুলো আমি দেখাবো আলাদা করে, অসুবিধা নেই। এখানে 4m² প্লাস 6m আছে, তো প্লাস 2 আছে ইকুয়াল টু 0, এটা ছাড়লেও হয়, এটা ছাড়ো, এটা এখন দেখাবো না, থাক, এটা একবারে স্যার পরে অ্যানসারটা বলে দিন কি হবে স্যার? অ্যান্সার হবে হচ্ছে অপশন সি হবে, অপশন সি অ্যান্সার হবে। হ্যাঁ স্যার অপশন 3 করেছি, কারণ Option আপনি C। বলেছিলেন স্যার বি তে প্লাস থাকলে মাইনাস হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এরপরে আরো দেখাবো, তখন আর ভালো বুঝতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ দেখাবো এগুলো। এখানে বলেছে ওয়াই অপশন 1 স্যার। এক্স ওয়াই জেড এত এত এত, এটা হচ্ছে অপশন 1 বলছো। দেখি এখানে কি বলছে, যে এত টাকা পেয়েছে ওয়াই জেড এর মধ্যে পার্থক্য কত, দেখো টোটাল আমাদের কত 3180, এই অনুপাতে টাকা দিয়েছে, একটি অর্থ বিনিয়োগ করা হয়েছে, বছরের শেষে এত টাকা মোট অর্জন হয়েছে। আচ্ছা এই মোটকে আমরা এই মোটের টোটাল দিয়ে ভাগ করব, টোটাল কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 106 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে ওয়াই জেড এর পার্থক্য, এটা ছিল ওয়াই আর এটা ছিল জেড, এটার পার্থক্য কত 18 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো কাটাকাটি করতেই হবে, ডিএস করলে দুটো অপশন ডিএস ম্যাচ করে যাবে, এখানেও আমাদের 5 আর 4 9, এটা তো আমাদের 9, স্যার লাস্টে তো একটা শূন্য আছে, লাস্টে শূন্য একটাতেই আছে, হ্যাঁ লাস্টে শূন্য একটাতেই আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে 8 আর এখানে একটা 0 ছিল, 0টাকে আমি সাইডে 10 হিসেবে লিখলাম। এবার দেখো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে আমার কত হবে, 2 দিয়ে কাটলে আমার এটা 5, এটা 3, 2 দিয়ে কাটলে এটা আমাদের 9। এবার এই যে 0 আছে 10 আছে, এই 10টা কিন্তু মানে 0টা কিন্তু 53 দিয়ে কোনোদিন কাটা যাবে না, তার মানে 53 দিয়ে হয় আমি এটাকে কাটতে পারবো, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই 0টাকে কাটতে পারবো না, তার মানে 0 এটাতে আছে, এটাই অ্যান্সার। হ্যাঁ 6 বারে কাটবে, একদম 6 বারে কাটবে, এটা দিয়ে এটা 6 বারে কাটবে, 6 নং 54। যদি এটা বড় কাটাকাটি হতো তাহলে এরকম অ্যাপ্লাই করতাম, যে 0টা কাটছে না যখন, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট আসো পরেরটা 26, আর নেই এই কটাই ছিল, আর নেই স্যার। ঠিক আছে। 23টা ঠিক হয়েছে। 23টা ঠিক হয়েছে, আজকে কেউ ট্রাই করেছো, কারো হয়েছে, কারো এরকম 23টা 20টা 21টা 12টা 10টা ট্রাই স্যার করেছো? এই কোশ্চেনটা তো স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই কোশ্চেনগুলো স্যার আমি পাচ্ছি না স্যার।